তারপর কি হইল আব্বুজান? তারপর বউ চলল পালকিতে। তেপান্তরের মাঠ পাড়ায়া রাজকুমার আসবো তারে বিয়া করতে। তারপর সে পালকিতে সরে বসলো। চার বেহারা পালকিটারে কাঁধে তুলল, চলল পালকি। সঙ্গে চলল কিছু লোক লস্কর। আলো জ্বলল, চলল সৈন্য সামন্ত। তারপর কি হইল আব্বুজান? তারপর হারে রে 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 কইরা আইলো রাক্ষস। পালকি পালকি
একটা গল্প বলি, এক রাজকন্যা এক রাজপুত্র। আমার গানে দেবান্তরের মাঠ পেরিয়ে পালকি করে সেই অচিন্ত ভালোবাসার দুটো রূপ কথা মন, কিছু চুপ কথা সময়, গোপন টানে উষ্ণ ছোঁয়ায় কাছে আসার চেনা স্বপ্ন রংধনু সেজে ওঠে আকাশের গায়ে, মেঘের উত্তর প্রিয় বন্ধুর যত না বলা বলে দেয়, চিঠি চিরকুট কথা রাখছে পাতা জুড়ে লেখা ইশারায়, কথা অল্প তবু গল্প আজ কবিতায় মিশে যায়। So here is the journey of a real woman who conquers the world alone. আম্মা আমি স্কুলে যাইতাছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক গেল খায়া যা মা, খায়া যা। আম্মা আম্মা আমি স্কুলে যাবো, পরীক্ষা আছে। স্কুলে যাবো? এই তোর না কত করে কইছি তুই আমারে আম্মা ডাকবি না? নিজের মারে খাইয়া অহন সোহাগ কইরা আমারে আম্মা ডাকনের শখ হইছে। তোর আম্মা হওয়ার কোনো স্বাদ আমার নাই, তুই স্কুলে যাইবি না। আম্মা আমি স্কুলে যাবো না, পরীক্ষা দেবো না। ফুলকি পরীক্ষা দেবো আর আমি পরীক্ষা দেবো না। না তুই পরীক্ষা দিবি না, লেখাপড়া শিক্ষা উনি আমারে উদ্ধার করবো। টেকার অভাবে সংসার চলে না, আর ওনার শখ কত। এই তুই পড়ালেখা করে কি করবি? কি করবি? জজ ব্যারিস্টার হবি? যা কাজ কর, পুকুর পাড়ে গিয়া হাড়ি পাতিল মাছ গরুগুলোরে খাওন দে, আর বিলে হাঁসগুলোরে ছাড়া দিয়ায়। ঘরে কত কাম পড়ে রয়েছে, আর উনি যাইতাছেন পরীক্ষা দিতে। আম্মা আমি পরীক্ষা দিব। আম্মা না পরীক্ষা দিবি না। কেন পালকি পরীক্ষা দিব না কেন? মায়ের জন্য দরদ একেবারে উতলায়া পড়তাছে, দরদ দেখা বাঁচি না। কেন তুমি আমার সংসারে নাক গলাইবার আসো কেন? বাহ 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 বাহ, ফুলকি পরীক্ষা দিব আর পালকি পরীক্ষা দিব না? আল্লাহ গো আল্লাহ, আব্বা তুমি ওর সাথে আমার তুলনা করতেছো? না রে মা, ওর লগে তোর তুলনা করতেছি না। ও তোর বড় বোন, তুই ছোট হয়ে পরীক্ষা দিবি আর ও পরীক্ষা দিব না? আর তাছাড়া ও তোর থাইকা ভালো ছাত্রী, মাসে মাসে বৃত্তির টাকা পায়। ও তুমি তো তা কই ভাই, তুমি চাও আমার ফুলকি পালকির কাছে সব সময় ছোট হয়ে থাকো। আমার ফুলকি না হয় পড়াশোনায় একটু খারাপ, তাই না এত কথা কওনের কি আছে? পালকি পরীক্ষা দিতে যাইবো না, এইটাই আমার শেষ কথা। পালকি পরীক্ষা দিতে যাইব না যাইবো না। আমি বলতেছি যাইব। যাইবো? হ্যাঁ দেখাইতাছি। এই এই ক যাইবি যাইবি যাইবি? আমার মতো কথা। আমি কইছি পরীক্ষা দিবি না, পরীক্ষা দিতে যাইবি? দাঁড়া দেখাইতাছি। এই বাড়িতে আমি যা কমু তাই হইব। পরীক্ষা তোর আমি দেওয়াইতাছি। আমি কইতাছি পরীক্ষা দিব না, পরীক্ষা দিবি। হ্যাঁ দেখাইতাছি, দে পরীক্ষা দে। আব্বা খবরদার, তুমি এক পাও আগাইবা না। ওর হয়ে যদি একটা কথা কইছো, আমি কিন্তু একটা ঘটনা ঘটায় ফেলমু। এই বাড়িতে কিন্তু আগুন ধরে দিমু। যাও যাও কাজ করোগে যাও। সারা বছর অন্যের জমিতে চাষ কইরা বউ মেয়ের পেট চালাইতে পারো না, ভালো কইরা খাওয়াইতে পড়াইতে পারো না, আবার মুখে বড় বড় কথা কও। ওই পালকিটা আছে বইলাই বাইসা গেলা। বছরে দুই একটা ভাড়া পাও, বড় লোকের মাইয়ার বিয়ায় ভাড়া যায়,
তাই দিয়াই পেট চলে, মনে রাখো। এই তুই আবার হা করে দাঁড়াছিস কেন? যা যা এখান থেকে। ফুলকি, জি আম্মা। আমা তুমি ভালো কইরা পরীক্ষা দিও, মাথা ঠান্ডা কইরা সব লিখা এসো। হ্যাঁ, যাও যাও। আব্বা আমি যাইতাছি। আব্বা আমি আর পড়ব না। পড়বি না কেন? অবশ্যই পড়বি। এবার ঢাকা শহরের বিরাট বড়লোকের মেয়ের বিয়েতে পালকির বায়না হয়েছে, 10,000 টাকা দেব। তোর জন্যে ভালো জামা কাপড় নিয়ে আসবো, আর একটা লাল টুকটুকে শাড়ি কিনে আনবো। সেটা তুই পরবি। আব্বা আমি তোমার লগে ঢাকা যাবো। আমি কোনোদিনও বড় শহর দেখি নাই, বড় লোক বিয়া দেখি নাই। কও না তোমার লগে আমরা ঢাকা লয়ে যাইবা। কও না নিয়ে যাইবা। নিয়ে যাব মা, নিয়ে যাব তারে। আব্বা কি মা? এই পালকিতে চড়ে কি আমার বিয়া হইব? জানো আব্বা, আমার না খুব শখ এই পালকি চড়া আমি শ্বশুর বাড়ি যাবো। যাবি? কেন যাবি না? আমি তোর আব্বা হইয়া তোর মনের কথা জানুম না? এই দেখ, কাল রাতে তোর ঘরে এই ছবিটা পাইছি, তোরই আঁকা। ছবিটা দেখলাম, দেখাই বুঝলাম আমার পালকি মায়ের মনের কথা। তোর অনেক বড় ঘরে বিয়ে হইব মা। একদিন তুই সত্যি সত্যি রানী হবি। এই পালকি চইরা আমার পালকি মা শ্বশুর বাড়ি যাইব, ব্যান বাজব, এক রাজপুত্র আইব ঘুরাই চইরা। চেনা স্বপ্ন রংধনু সেজে ওঠে আকাশের গায়ে, মেঘের উত্তর প্রিয় বন্ধুর যত না বলা বলে দেয়। চিঠি চিরকুট কথা রাখছে, পাতা জুড়ে লেখা ইশারায়, কথা অল্প তবু গল্প। কি আব্দুল ভাই, কেমন আছো? পালকি, ঘরে যা, যা কইতাছি। কুদ্দুস ভাই, আপনি আসছেন, আমি খুবই খুশি হয়েছি। তুমি আবার এখানে দাঁড়ায় রয়েছো কেন? ঘরে নুন নাই, নুন নিয়ে আসো গে, যাও। যাইতাছি।
দাঁড়ালে কেন? যাও। কুদ্দুস ভাই, আপনি আসছেন, আমি খুবই খুশি হয়েছি। আপনি একটু দাঁড়ান, আমি আপনার লাইগা গুড় মুড়ি আর ঠান্ডা পানি নিয়ে আসতেছি। দাঁড়ান। শোনো, আব্দুল ভাই কবে ঢাকা যাইব? আইজ রাইতেই। ঢাকা শহরের আশরাফ খানের মাইয়ার বিয়ায় আমগো পালকির বায়না হইছে। খুব বড় বায়না পাইছো। হ, খুব বড়। কোন সময় যাইব? আইজ রাইতেই যাইব। তাইলে আইজ রাইতেই পালকি রে। তয় আমার অগ্রিম টাকাটা এই পালকির বায়না করছে শহরের এক বড় লোক, আর ওই পালকির বায়না করছি আমি কুদ্দুস ভাই। কথা বলতে নিষেধ করলাম না? সরে বসো। ফুলকি, পালকি আসেনি কেন? বুবু আর লেখাপড়া করবো না। পড়বে না কেন? বুবুর লেখাপড়া করতে ভাল লাগে না। পড়ালেখা করতে ভালো লাগে না? এত ভালো ছাত্রী, তুই কি বলছিস? বুবু লেখাপড়া করবো না। বুঝেছি, তোর আম্মা আসতে দেয়নি না? কেন যে মেয়েরাই মেয়েদের শত্রু হয় কে জানে। এত ভালো ছাত্রী, আমাদের স্কুল থেকে A+ পাওয়ার সম্ভাবনা ছিল ওর, আর ওই স্কুলে আসতে পারছে না। তা তোর বুবু কোথায় এখন? আম্মা আমার স্কুলে যাইতে দিল না। আমি স্কুলে যামই, পরীক্ষা আমি দিমই।
দিমুই। পরীক্ষা তো শুরু হয়ে গেছে। আম্মা, আম্মা, আমি সব কাজ করছি। হাড়ি পাতিল মাছি, গরুগুলারে খাইতে দিছি, হাঁসগুলারে বিলে ছাইড়া দিছি। আসবো? এখন এসছিস? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? পরীক্ষা কখন শুরু হয়ে গেছে, এটা কোনো আসার সময় হলো? আপা, আপা আমি পরীক্ষা দিব, আমার একটা সুযোগ দেন, একটা। এখন পরীক্ষা দিয়ে কি করবি? আর মাত্র আধ ঘন্টা বাকি। তাতেই হবে আপা, আমি পারবো, আমি পারবো আপা, শুধু আপনি একটা সুযোগ দেন, একটা সুযোগ। আপা, আপা পাশ করতে পারবি? হ্যাঁ পারবো। 10 জনের মধ্যে একজন হতে পারবি? হ্যাঁ, যদি একজনও পাশ করে সেটা আমিই করব। আমি প্রথম হব, আমি A+ পাবো। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা
তোলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে সব ঠিক আছে, পালকি তোলো। আব্বা, আমার পরীক্ষা ভালো হয়েছে। আব্বা, যাই রে মা, সাবধানে থাকিস। আমার অনেক ভয় লাগতেছে আব্বা। ভয় কিসের রে? উপরে আল্লাহ আছেন না, উনি তোরে দেখে রাখবো। আব্বা, তুমি না কইছিলা তোমার লগে আমরা ঢাকা লয়ে যাইবা? কইছিলাম, কিন্তু তোর আম্মা। ঢাকায় যাই তেল্লা সুরার পাখি হওয়ার শখ হইছে। এই যা ঘরে যা, ঘরে যাইয়া কুপি জ্বালাইয়া চুলায় ভাত উঠাইয়া দে। ছোট বোনটা খাইটা খুইটা পরীক্ষা দিয়ে আইতাছে, ও খাইবো না? সারাক্ষণ খালি আব্বা 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 আব্বা। আর তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন? যাও। আর হনো, যাওনের আগে বাইরের টাকাটা দিয়ে যাও। এইখানে ৫,০০০ টাকা আছে। আর ৫,০০০? কাম শেষ হইলে দিব। ঠিক আছে, যাও। পালকি তোলো। যাই রে মা। আমি তোর আব্বা হইয়া তোর মনের কথা জানুম না? এই দেখ, কাল রাতে তোর ঘরে এই ছবিটা পাইছি। চাচা কইস না, চল। কই যাবো? আমি কোনোখানে যাবো না, যাবো না। তোর খুব পালকি চড়নের শখ না? এই বিয়া করবি? না, আমি বিয়া করবো না বিয়া। আরে আয় আয় আমার সাথে। আম্মা, আমারে বাঁচাও আম্মা, আমি তোমার মাইয়া আম্মা। আম্মা, আম্মা আমারে বাঁচাও আম্মা। মা বিয়ের পর মেরে শ্বশুর বাড়ি পাঠায়, তুমি আমারে কই পাঠাইতেছ আম্মা? আম্মা আমারে বাঁচাও। এই কুদ্দুস ভাই, আমার বাকি টাকাটা। ওই লয় যা। যাবো না, আমি যাবো না। সাইরা দেন আমারে, আমি যাবো না, আমি যাবো না। সাইরা দেন আমারে। আম্মা
আরে না না, এটা আমার শখ বলতে পারেন, শখ। মানে জি, তাও বলতে পারেন স্ট্যাটাস মেইনটেইন। আরে ওই যে আগে জমিদার বাড়িতে ছেলে মেয়েদের বিয়েতে পায়রা উঠতো, আতস ফুটতো, কোনেরা পালকিতে চড়ে আসতো। এখন তো জমিদারি নেই, কিন্তু জমিদারি মনটা তো থাকতে পারে। আমি ঠিক করেছি আমার সাবা মা পালকিতে চড়েই শ্বশুর বাড়ি যাবে। হ্যাঁ, ওহো, পালকি আসছে গ্রাম থেকে। পালকিটা খুব সুন্দর করে সাজানো হবে, তাতেই গিয়ে বসবে আমার সাবা মা। রাজকন্যার মতো মহা ধুমধাম করে বিয়ে হবে আমার মেয়ের। তারপর তারপর আমার মেয়েটা চিরদিনের জন্য অন্যের বাড়ি চলে যাবে। আমার এই বাড়িটা একেবারে শূন্য হয়ে যাবে। কিন্তু কিন্তু প্রতি মুহূর্ত স্মৃতিগুলো আমাকে যন্ত্রণা দিবে। এই বাড়ির আনাচ্ছে কানাচ্ছে বাতাসে আমি ওর অস্তিত্ব অনুভব করব। মেয়ের বাবা হওয়ার কি যে জ্বালা, কি যে যন্ত্রণা। থাকে সব, আপনি কিন্তু ঠিক সময় মতো চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, সারাক্ষণ ফোনটা কানে দিয়ে আছো। আরে বাবা, ফোন কানে নিয়ে রেখেছি কি এমনি? সবাইকে দাওয়াত করতে হবে না? অনেকে তো আসা শুরু করে দিয়েছে। সে তো আসছেই, কিন্তু যার বিয়ে তার খবর নেই আর পাড়াপড়শির ঘুম নেই। মানে? তোমার মেয়ে কোথায়? তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, সারাক্ষণ ফোনটা কানে দিয়ে আছো। আরে বাবা, ফোন কানে নিয়ে রেখেছি কি এমনি? সবাইকে দাওয়াত করতে হবে না? অনেকে তো আসা শুরু করে দিয়েছে। সে তো আসছেই, কিন্তু যার বিয়ে তার খবর নেই আর পাড়াপড়শির ঘুম নেই। মানে? তোমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় মানে? সবার তো ঘরে থাকার কথা। ওর ঘরে কেন, সারা বাড়িতেও নেই। সে তো সারাক্ষণ বন্ধু বান্ধব, গান বাজনা আর স্বপ্ন নিয়েই ব্যস্ত। মাথার ভিতর থেকে সেই পোকাটা এখনো নামেনি। পোকা? কিসের পোকা? হ্যাঁ, আসলে হয়েছে কি, সাবা এসে গেছে। এসে গেছে মানে? কোথায় গিয়েছিল? কাকে বলে গিয়েছিল? আজ বাদে কালোর বিয়ে, আর মেয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। সাবা, কি সাবা, তোমার বিয়ে আর তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ? কোথায় গিয়েছি? বাড়ির সমস্ত লোক তোমাকে নিয়ে চিন্তা করছে। নজরুল ইনস্টিটিউটে একটা ব্যান্ডের প্রোগ্রাম ছিল, দেখতে গিয়েছিলাম। দুদিন পর যার বিয়ে, সে গেছে ব্যান্ডের প্রোগ্রাম দেখতে। আর তোমরা আবার কিরকম বলতো? ওর বিয়ে আর ওকে নিয়ে তোমরা ঘুরে বেড়াচ্ছ। তোমাদের জীবনে কোনো ডিসিপ্লিন নাই। বিয়েটা শুধুমাত্র সামাজিক প্রথা নয়, এটা মানুষের জীবনে একটা বাঁক পরিবর্তন, দ্বিতীয় জীবনে বলতে পারো। তার জন্য মানসিক প্রস্তুতি নিতে হয়। আর তুমি বাড়ির বাইরে টোটো করে ঘুরে বেড়াচ্ছ। আজ থেকে সাবার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। শুনলাম তোমার মাথায় নাকি একটা পোকা ঢুকেছে। কিসের পোকা? না, বলছিলাম কি বিয়েটা না কর। তুমি কিছু বললে? না না, ও কিছু বলেনি। শোনো, তোমার মেয়েকে বলে দিও
বিয়ের সমস্ত প্রস্তুতি শেষ। পুরো ঢাকা শহর দেখবে আশরাফ খানের মেয়ের বিয়ে। সাবা, বাবা হিসেবে আমি তোমাকে যেমন ভালোবাসি ঠিক তেমনি শাসনও করতে পারি। তুমি এ বাড়ির অহংকার, এমন কিছু করো না যাতে আমার এবং এ বংশের কোনো সম্মানহানি ঘটে। এই মেয়েটা কি? কে তুমি? আমার নাম পালকি। পালকি? তুমি কি সাবার ফ্রেন্ড? পোশাক দেখে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে গ্রামের মেয়ে। আমি বলছি আঙ্কেল। এসব ঝামেলা এ বাড়ি থেকে সরাও। না না, ঠিকই বলেছে। এরপর থানা পুলিশ হলে তার দায়িত্ব কে নেবে? ওকে বরং চলে যেতে বলো। চেনা নেই জানা নেই একটা মেয়েকে ধরে বাড়িতে নিয়ে এলি, কোনো কাণ্ডজ্ঞান নেই। ওই যা, এখান থেকে যা। দারোয়ান! আহা, হাত না, বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, এই সময় ওকে বের করে দিস না। আর তাছাড়া ও তো তোর মেয়ের মতো, আর এত রাতে কোথায় যাবে? ঘরের কাজকর্ম করতে লোক তো লাগেই। এই কাজকর্ম করতে পারিস তো? আহা, কি মায়াবী মুখ। কি দরকার এরকম অজানা অচেনা মেয়েকে বাড়িতে জায়গা দেবার? এ বাড়ি আমার, আমার কথাই শেষ কথা। ও এই বাড়িতেই থাকবে। তাছাড়া ওকে বের করে দিলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন? চল। ভাইয়া, মা মেয়েটাকে রেখে দিল আর তুমি কিছুই বললে না। মায়ের আদেশ না বলতে নেই। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করে। বড় শুভ সময়ে মেয়েটা এসেছে। মেয়েটার দোয়া দরকার আছে আমার মেয়ে। আমি বিয়ে করতে পারবো না আপু, আমায় ক্ষমা করো। আমার স্বপ্ন অনেক বড়, আমি অনেক বড় হতে চাই আব্বু। আমি বিয়ে করতে পারবো না, আমি অভিনয় করব, আমায় সবাই দেখবে, আমাকে সারা বাংলাদেশ চিনবে। আমি এখান থেকে পালিয়ে যাব আপু, আমি পালিয়ে যাব। আয়। বস। তোর নামটা যেন কি বললি? আমার নাম পালকি। বাহ, কি সুন্দর তোর নাম। কে রেখেছে তোর নামটা? আব্বা। তুই দেখতে কি মিষ্টি, কিন্তু তোর একই অবস্থা। যা, আমার অবস্থাও ভালো না। একটু দাঁড়া। নে,
এটা পরে আয়। এটা তো অনেক দামি জামা। তাতে কি হয়েছে? পোশাকের চেয়ে মানুষের দাম অনেক বেশি। পোশাকের দাম তখনই হয় যখন সেই পোশাক মানুষের সুন্দর শরীরটাকে ঢেকে রাখে। নে পরে আয়। শোন, একটু একটু কাজ করতে হবে কিন্তু, পারবি তো? আমি কিন্তু বসে বসে খাওয়াতে পারবো না। না না, আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা, আমি আপনারে কি বলে ডাকবো? কেন দাদি? তুই তো আমার নাতির মতনই। যা, এখন সবার জন্য চা নাস্তা নিয়ে আয়। একটু পরে বাড়িতে কি হবে দেখবি। কি? গান বাজনার বড় আসর বসবে। সাবার বিয়ে বলেই তো কথা। সাবাকে দাদি? তোকে যে বাঁচালো তার নাম সাবা, আমার নাতনি। সে আমার কাছে আল্লাহর পাঠানো ফেরেশতা। যা, চা নাস্তা করে নি। যা। जैसे तुझको बनाया गया है मेरे लिए, तो अब से पहले सितारा में बस रही थी कहीं, तुझे जमीन पे बुलाया गया है मेरे लिए। कभी कभी मेरे दिल में ख्याल आता है, कभी कभी এমন করে না। তোর আব্বুর সম্মানের কথা ভাববি না? আর আমার কথা তোমরা ভাবলে না? আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমি পারবো না, আমি বিয়ে করব না। বিয়ে করব না এভাবে কেউ বলে? বিয়ে তো মেয়েদের কাছে একটা স্বপ্ন। একটা রাজপুত্র থাকে, একটা রাজকন্যা থাকে, সাজানো পালকিতে তুই বসবি। তোর অনেক বড় ঘরে বিয়ে হইব মা। একদিন তুই সত্যি সত্যি রানী হবি। এই পালকি চইরা আমার পালকি মা শ্বশুর বাড়ি যাইব, ব্যান্ড বাজব, এক রাজপুত্র আইব,
আইবু ঘুরাই সইরা। তারপর সোজা রাজপুতদের কাছে। তারপর একটা রাক্ষস। এই তুই এখানে দাঁড়িয়ে কি শুনছিস রে? না কিছু না। আমি পারবো না। ভালোই হবে, সাবা পালালে বড় ভাইয়ের নাকটা কাটা যাবে। মেয়েকে নিয়ে বড় বেশি দিমাগ, মাটিতে যেন পাই পড়ে না। শোন শোন, কে ওখানে? আমি মা। আপা খেতে ডাকছে। চল খাবি, চল আয় চল। এটা কি এরকম শব্দ হয় কেন? হ্যাঁ, গ্রামে দেখছিলাম চাচার কাছে এই যন্ত্রটা। হ্যালো সাবা, শুনতে পাচ্ছো? সাবা তুমি কাল আসছো তো? সাবা, সাবা ফোনটা কেটো না। সাবা আমার কথা শোনো, তুমি এই বিয়েটা করো না। সাবা আমার কথা শোনো। সাবা, সাবা কথা বলছো না কেন? সাবা কাল যেভাবেই হোক তুমি বাড়ি থেকে বেরিয়ে এসো। আমি বলছি তোমার মধ্যে প্রতিভা আছে, তোমার মধ্যে সে ক্ষমতা আছে, তুমি পারবে। তুমি পারবে সারা পৃথিবীকে দেখিয়ে দিতে যে তুমিও পারো। তুমি সাফল্যের চূড়ায় পৌঁছাবে। আর দেখে নিও, সেখানে কেউ পৌঁছতে পারবে না। তুমি বিয়ে করো না। সারা জীবন সংসারের যাতা করে নিজেকে পিষে ফেলো না, বেরিয়ে এসো। তুমি বিয়ে করো না। আমি কাল এয়ারপোর্টে তোমার জন্য ওয়েট করব। তুমি আসবে, তোমাকে আসতে হবে। আমি তোমাকে স্টুডিওতে নিয়ে যাব। আমি তোমাকে নিয়ে যাব নামি দামি ফ্যাশন ডিজাইনারের কাছে, যারা তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। আমি জানি তোমার স্বপ্ন একদিন পূরণ হবে। নিজেকে বন্দি করে ফেলো না, বেরিয়ে এসো। আই লাভ ইউ। কে ওখানে? তুমি এখানে কি করছো? কিছু না। এটা কি? এটা এখানে কেন? চুরি করছিলে নাকি? না না, আমি চোর না। তাহলে এখানে কি করছিলে? এটা থেকে আওয়াজ হতেছিল তাই। আওয়াজ? এটা থেকে একটা টুংটাং আওয়াজ হতেছিল তাই আমি। উফ, ননসেন্স। এটাকে আওয়াজ বলে না, এটাকে বলে রিং। আর এটা হচ্ছে মোবাইল। এ কি? এটা তো দেখছি সাবার মোবাইল। তুই কি করছিলি এটা দিয়ে? এটা থেকে আওয়াজ হতেছিল তো আমি ভাবছি রেডিও নাকি তাই। কোথা থেকে যে এই গেও ভূতটাকে নিয়ে এসেছে। শোন, এখানে থাকার মতলব করিস না কিন্তু।
সাবার বিয়ে হয়ে গেলে তুইও এ বাড়ি থেকে আউট। আব্বা, এটা আমি কই এলাম আব্বা? আমরা তুমি বাঁচাও, আমি তোমার কাছে যাব। আমি পালকি চাই না, বর চাই না, কিছু চাই না, আমি তোমার কাছে যাব আব্বা। কি রে, তুই এখানে দাঁড়া রইছিস কেন? আম্মা, আব্বা এলে কি কইবা? আব্বা যদি জানতে চাই বুবু কই? কমু চলে গেছে। আব্বা যদি জানতে চাই কই চলে গেছে? কমু পাশের গ্রামের একটা পোলার লগে পালায় গেছে। আব্বা যদি বিশ্বাস না করে, যদি পুলিশে খবর দেয়? এই তুই থামবি? তোর আব্বাই কি বিশ্বাস করলো আর করলো না এটা নিয়ে আমি ভাবতাছি না। আমি ভাবতাছি তোরে নিয়া, তোরে আমি অনেক বড় ঘরে বিয়া দিব। তোর আব্বার পালকিটা তুই শ্বশুর বাড়ি যাবি। আর বড় ঘরে বিয়া দিতে গেলে অনেক টাকা দরকার। তোর আব্বার কেউ তো টাকা আছে? তার যা রোজগারের সিঁড়ি, সেই টাকাটা পাইছি, সেই টাকা দিয়া আমি তোর বিয়া দিব। খুব সুন্দর লাল টুকটুকের শাড়ি পইরা তুই বউ সাজবি। তোর গা ভর্তি গয়না থাকবো, তোরে খুব সুন্দর করে সাজামো। তোর আব্বার পালকিতে চড়াইয়া তোরে শ্বশুর বাড়ি পাঠামো। তোরে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন রে মা, অনেক বড় ঘরে তোর বিয়া হইব। তার জন্য টাকা দরকার, টাকা ছাড়া এক মুহূর্ত চলে না। চল মা, সবাই এসে গেছে, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কেন তোমরা আমাকে জোর করছো? আমি বিয়ে করতে পারবো না। কি বলছিস তুই? আবার সেই এক কথা? শোন মা, সব মেয়েকে একদিন শ্বশুর বাড়ি যেতে হয়, তোকেও যেতে হবে। আর আমার স্বপ্ন, তার কি হবে? তোমরা কেন আমাকে বুঝতে চেষ্টা করছো না? কেন বলো? আর শ্বশুর বাড়িতে যখন সব মেয়েকে যেতেই হয়, তাহলে কেন আমাকে এত লেখাপড়া শিখালে? কেন বলো? তাহলে কেন তোমরা আমাকে অনেক আগেই বিয়ে দিয়ে দিলে না? বলো। আমি এই বিয়ে করতে পারবো না, এটাই আমার শেষ কথা। লেখাপড়া শিখিয়েছে বলে তার মানে এই নয় যে তুমি তোমার নিজের ইচ্ছা মতো চলবে, যা খুশি তাই করবে। সমাজ মানবে না, নিজের পরিবারের মান সম্মানের কথা একবারও ভাববে না। কি ভেবেছো তুমি নিজেকে? চোখ নামাও, আমি তোমার আর কোনো কথা শুনবো না। চলো আমার সঙ্গে, চলো। আমি যাব না, আর এই বিয়েও করবো না। তোমরা যদি জোর করো, আমি আত্মহত্যা করব। কি বললে তুমি? এত বড় কথাটা বলতে তোমার মুখে একবারও আটকালো না? এত সাহস তোমার?
সবাই এখনো যায়নি, সবাই ওর জন্য অপেক্ষা করছে। বৌমা, ওকে নিয়ে যাওনি কেন? তা ওকেই জিজ্ঞাসা করুন কেন ও যেতে চাচ্ছে না। সে কি, শরীর টরীর ভালো আছে তো? শরীর একদম ঠিক আছে মা, শুধু ওর মাথাটাই গেছে। লোকের কাছে আমাদের অপদস্থ না করলে ওর মাথা ঠিক হবে না। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই যে এক পোকা মাথায় ঢুকেছে, ও নিজেও মরবে আর আমাদেরকেও মারবে। বৌমা, মেয়ের বিয়ে, এসব কি অলক্ষণে কথা বলছো? আমি কি আর সাধ করে বলছি মা, দুঃখে বলছি। ও বলছে বিয়ে করবে না। ভাবুন একবার, সকল আয়োজন সম্পন্ন হয়েছে, 5 স্টার হোটেল বুক করা হয়েছে, আত্মীয় স্বজন সকলে আসতে শুরু করেছে, আর এখন বলে কিনা ও বিয়ে করবে না। আম্মু, কেন শুধু শুধু বাজে কথা বলছো? আমি এখন বলেছি? প্রথম থেকেই তো বলে আসছি আমি বিয়ে করতে পারবো না। এইবার জমবে খেলা। খুব অহংকার মেয়েকে নিয়ে, না? না রে সাবা, তুই এই বিয়ে করিস না। তুই তোর আব্বুর মুখে চুনকালি মাখিয়ে বাড়ি থেকে পালিয়ে যা। ও, এই কথা? তা বিয়ের আগে সব মেয়েরা একটু একটু এমন কথা বলেই থাকে। এখন তো বরের মুখ ভালো করে দেখিনি, যখন দেখবে তখন দেখো আমাদের চিনবেই না। তুমি কোনো চিন্তা করো না বৌমা, সাবা আমাদের সেই রকম মেয়েই না। যে মেয়ে এত লেখাপড়া শিখেছে, সে মেয়ে কি তার আব্বুর মান সম্মান ধুলেই মিশিয়ে দিতে পারে? তুমি অযথা চিন্তা করছো, দেখবে আল্লাহ সব কিছু ঠিক করে দেবে। নে ওঠ, চল না, সবাই তোর জন্য অপেক্ষা করছে। এ কি, সাবা এখনো যায়নি? চলো, বরপক্ষরা সবাই এসে গেছে। চল দিদি ভাই, চল না। আরে বিয়ের আগে আমি তোর দাদাকে দেখিনি, তারপরেও কবুল বলেছি। তোমাদের সময় আর আমাদের সময় এক নয়। তোমরা তো অল্প বয়সে না বুঝিয়ে বিয়ে করতে। শোন পাগলি মেয়ের কথা, শোন, আর অমত করিস না। সবাই তোর জন্য অপেক্ষা করছে। নে, তৈরি হয়ে নে। আপা, রাখিটা আপনি পরিয়ে দিন। এখন আবার কে ফোন করলো? পালকি, ফোনটা ধরতো। তোর বন্ধুরাও না কোনো কাণ্ড জ্ঞান নেই। এটা ফোন করার সময় হলো? তুমি কিন্তু সময় মতো চলে এসো।
শুনতে পাচ্ছ? আমি তোমার জন্য ওয়েট করে থাকবো এয়ারপোর্টে। হ্যালো হ্যালো, এ কি সাবা কাঁদছে কেন? আসলে ওর বাবার খুব আদরের মেয়ে তো, বাবাকে ছেড়ে চলে যেতে হবে, তাই কাঁদছে। দেখো না ভাইয়া, ওর বাবাও কেমন কাঁদছে। বাবার জন্য নাকি ওই ছেলেটার জন্য? দেখো না কাল কেমন এই বংশের মুখে চুনকালি পড়ে। মেয়েকে নিয়ে এই অহংকার এবার ঘুচে যাবে। সিরিয়াটা হাত থেকে পলায় গেল, কিন্তু পলায় কই যাইব? কই যাইব? রোকন, রোকন, জি ওস্তাদ। পুরা ঢাকা শহরে খানা তল্লাশি চালা, তন্ন তন্ন করে খুঁজা দেখ পালকে কই আছে। অনেক টাকার বায়না হয়েছে রে, অনেক টাকার। এই কুদ্দুস সবকিছু সহ্য করতে পারে, কিন্তু টাকার লস সহ্য করতে পারে না। যেমনি হোক পালকিরে খুঁজা বাইর কর। কিন্তু ওস্তাদ কই খুঁজে পাম? পালকিরে খুঁজা না পেলে আর বাপরে খুঁজা বাইর কর। আর বাপ কই আছে জানোস না?
ঢাকায় ঢাকায় আছে। ঢাকায় হের পালকির বড় বায়না হয়েছে। আর আমি জানি গন্ধে গন্ধে ওর মাইয়াও ঠিক ওইখানে বসাইব। আমার হয় পালকি চাই, আর নাইলে পালকি। গেল যাস না কে? যাও। ছেলের বাড়িতে গায়ে হলুদ চলে গেছে, ওখানে এখন গায়ে হলুদ হচ্ছে। আমি পারবো না, আমি কিছুতেই পালাতে পারবো না। আমার আব্বুর মান সম্মান আমার উপর নির্ভর করছে। আমি পারবো না, আমি কিছুতেই পালাতে পারবো না। তোমাকে আসতে হবে। ভাবো একবার, তুমি তো এটাই চেয়েছিলে। তুমি স্পটলাইটের নিচে আসবে, গ্ল্যামার ওয়ার্ল্ডে যাবে, তোমার তোমার অনেক নাম হবে। কিন্তু আমার বাড়ির সবাই, আমার আব্বু, আমার আম্মু, সবাই আমার বিয়ে নিয়ে মেতে উঠেছে। আমি কি করব, কি করব বলো? তোমাকে আসতে হবে। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা, আপনারা কি সবাই এখানে দাঁড়িয়ে কথা বলবেন? চলুন ভিতরে চলুন। হ্যাঁ হ্যাঁ চলেন ভাই, ভেতরে চলো। আগে মিষ্টি মুখ করে নেন। ভাবি কি আগে প্লিজ। থ্যাংক ইউ। ভাবি সোহেল কোথায়? সোহেলকে দেখছি না। আপা, যন্ত্রটা বাজতেছে। আপা, হ্যালো সাবা, আমি সোহেল।
হ্যালো সাবা, আমি সোহেল। একটু আগে তোমার বাড়ির লোকজন হলুদ নিয়ে আমার বাড়িতে এসছে। কিছুক্ষণের মধ্যে আমার গায়ে হলুদ। সাবা, আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আসলে আমি তোমাকে অনেক মিস করছি। তোমার জন্য ওয়েট করছি। সাবা, আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। সাবা, তুমি শুনতে পাচ্ছ? কিছু বলছো না যে? সাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ। কি ভাইয়া, কাকে আই লাভ ইউ বলছো? হ্যাঁ দেখো দেখো, সোহেল কাকে আই লাভ ইউ বলছে। এখনো বিয়ে হয়নি, কাকে আই লাভ ইউ বলছিলে? হ্যাঁ, কাকে আর বলবে, হবু ভাবিকে নিশ্চয়ই। ফাহিম, এছাড়া আর কোনো উপায় নেই। তোমার ব্যাপারে একজন প্রডিউসারের সঙ্গে কথা হয়ে গেছে, অনেক বড় একটা চান্স নিজেকে প্রমাণ করার জন্য। নামি ডিরেক্টর, পুরো শুটিংটাই বিদেশি হতে চলেছে। তুমি স্টার হতে চলেছো, স্টার। কি হতে চাও তুমি? স্টার না বউ? বউ না স্টার? বলো কি হতে চাও? স্টার না বউ? বউ না স্টার? কি হতে চাও তুমি? বলো, বলো কি হতে চাও? কি হতে চাও তুমি? স্টার না বউ? বউ না স্টার? বলো কি হতে চাও? স্টার না বউ? বউ না স্টার? কি হতে চাও? স্টার হতে চাই, স্টার।